এবার দেখা যাক বিশেষত প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের ঔপনিষদিক ভাবনা। রবীন্দ্র রচনাবলী নবম খণ্ড বিশ্বভারতী পরিশিষ্ট অংশে রবীন্দ্রনাথের উক্তিটি শোনা যাক। 400 বৎসর পূর্বে ভারতে প্রশ্ন উঠিয়াছিল, অশব্দমস্পর্শমরূপমব্যয়ং তথা রসং নিত্য মগ্ন বচ্চযৎ। যাহাতে শব্দ নাই, স্পর্শ নাই, রূপ নাই, রস নাই, গন্ধ নাই, এমন যে নিত্য পরব্রহ্ম, তাহাকে আমরা শব্দ স্পর্শ রূপ রস গন্ধের মধ্যে থাকিয়া লাভ করিতে পারি কিনা। তপবনের অরণ্য ছায়া তলে সেদিন তাহার এক সুগন্ধির উত্তর ধ্বনিত হইয়া উঠিয়াছিল, বেদাহমেতং পুরুষং মহান্তং। আমি সেই মহান পুরুষকে জানিয়াছি। তাহাকে পাওয়া যায় কিনা এই প্রশ্নের ইহা অপেক্ষা সুস্পষ্ট এবং সরল উত্তর আর কি হইতে পারে যে আমি তাহাকে পাইয়াছি। যিনি জানিতে চাহিয়াছিলেন তিনি তাহাকে জানিয়াছেন, যিনি পাইতে চেষ্টা করিয়াছিলেন তিনি তাহাকে পাইয়াছেন। ইহাই আমাদের আশার কথা। ইহার উপরে আর তর্ক নাই। তর্কের দ্বারা যদি কেহ প্রমাণ করিত যে ঈশ্বরকে পাওয়া যায়, তবে তর্কের দ্বারা তাহার খণ্ডন সম্ভব হইতে পারিত। কিন্তু অনেক সহস্র বৎসর পূর্বে নির্জন ধ্যানাসন হইতে দণ্ডায়মান হইয়া ব্রহ্মবাদী মহর্ষি বিশ্বলোককে আহ্বানপূর্বক এই এক মহাবাক্য ঘোষণা করিয়াছেন যে, বেদাহমেতং পুরুষং মহান্তং। আমি সেই মহান পুরুষকে জানিয়াছি। সেই সত্যবাণী আজিও সমস্ত দেশকালকে অতিক্রম করিয়া, সমস্ত তর্ক সংশয়কে অভিভূত করিয়া দিব্যধামবাসী অমৃতের পুত্রগণের নিকট উত্থিত হইতেছে। অদ্যকার ভারতবর্ষে আমাদের মধ্যেও মাঝে মাঝে এ তর্ক উঠিয়া থাকে যে নিরাকার ব্রহ্মকে কি পাওয়া যাইতে পারে। প্রাচীন ভারতের মহাসাক্ষ্যবাণী আজিও লয় প্রাপ্ত হয় নাই। সেই প্রশান্ত তপভূমি হইতে অমৃত আশ্বাস বাক্য আজিও আমাদের বিক্ষুব্ধ কর্মভূমিতে আসিয়া উপনীত হইতেছে। এই অনিত্য সংসারের রূপ রস গন্ধ ব্যূহ ভেদ করিয়া স্বাধীন আত্মার সনাতন জয় শঙ্খধ্বনি বাজিয়া উঠিতেছে। ব্রহ্মবিদাপ্নোতি পরম। ব্রহ্মবিদ পরম পুরুষকে পাইয়া থাকেন। এরপর ধর্মের অধিকার প্রবন্ধের প্রাসঙ্গিক অংশটুকু দেখা যাক। যে সকল মহাপুরুষের বাণী জগতে আজও অমর হইয়া আছে, তাহারা কেহই মানুষের মন যোগাইয়া কথা কহিতে চেষ্টা করেন নাই। তাহারা জানিতেন মানুষ আপনার মনের চেয়েও অনেক বড়, অর্থাৎ মানুষ আপনাকে যাহা মনে করে সেইখানেই তাহার সমাপ্তি নহে। তাহারা এমন সব কথা বলিয়াছেন যাহা বলিতে কেহ সাহস করে না, এবং সংসারের কাজকর্মের মধ্যে যাহা শুনিবা মাত্র মানুষ বিরক্ত হইয়া উঠে, বলিয়া বসে এসব কথা কোনো কাজের কথাই নহে। কিন্তু কত বড় বড় কাজের কথা কালের স্রোতে বুদবুদের মতো ফেনাইয়া উঠিল এবং ভাসিতে ভাসিতে ফাটিয়া বিলীন হইয়া গেল। আর যত অসম্ভবই সম্ভব হইল, অভয় বাণী সত্য হইল। বুদ্ধিমানের মন্ত্রণা নহে, কিন্তু পাগলের পাগলামি যুগে যুগে মানুষের অন্তরে বাহিরে, তাহার চিন্তায় কর্মে, তাহার দর্শনে সাহিত্যে কত নব নব সৃষ্টি বিকাশ করিয়া চলিল, তাহার আর অন্ত নাই। মহাপুরুষেরা মানুষকে অকুণ্ঠিত কণ্ঠে অসাধ্য সাধনেরই উপদেশ দিয়াছেন। মানুষ যেখানেই একটা কোনো বাধায় আসিয়া ঠেকিয়াছে এবং মনে করিয়াছে ইহাই তাহার চরম আশ্রয়, এবং সেইখানেই আপনার শাস্ত্রকে প্রথাকে একেবারে নিশ্চিদ্র রূপে পাকা করিয়া সনাতন বাসা বাঁধিবার চেষ্টা করিয়াছে, সেইখানেই মহাপুরুষেরা আসিয়া গণ্ডি মুছিয়াছেন, বেড়া ভাঙিয়াছেন, বলিয়াছেন
পথ এখনো বাকি, পাথেও এখনো শেষ হয় নাই। যে অমৃত ভবন তোমার আপন ঘর, তোমার চরম লোক, সে তোমাদের এই মিস্ত্রির হাতের গড়া পাথরের দেওয়াল দিয়া প্রস্তুত নহে। তাহা পরিবর্তিত হয় কিন্তু ভাঙে না, তাহা আশ্রয় দেয় কিন্তু আবদ্ধ করে না, তাহা নির্মিত হয় না, বিকশিত হয়, সঞ্চিত হয় না, সঞ্চারিত হয়। তাহা কৌশলের কারুকার্য নহে, তাহা অক্ষয় জীবনের অক্লান্ত সৃষ্টি। মানুষ বলে সেই পথযাত্রা আমার অসাধ্য, কেননা আমি দুর্বল, আমি শ্রান্ত। তাহারা বলেন এইখানে স্থির হইয়া থাকাই তোমার অসাধ্য, কেননা তুমি মানুষ, তুমি মহৎ, তুমি অমৃতের পুত্র। উমাকে ছাড়া কোথাও তোমার সন্তোষ নাই। এজন্য যখন স্পষ্ট দেখিতে পাইতেছি অধর্মই আমাকে বাঁচাইতে পারে, এই মনে করিয়া হাজার হাজার লোক জাল জালিয়াতি মারামারি কারাকারির দিকে দলে দলে ছুটিয়া চলিয়াছে, তখনও তাহারা অসংকোচে এমন কথা বলেন যে স্বল্প মত্যস্য ধর্মস্য ত্রায়তে মহতু ভয়াৎ। এরপর শ্বেতার উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম মন্ত্রের সঙ্গে তৃতীয় অধ্যায়ে এই অষ্টম মন্ত্রের পাশাপাশি রবীন্দ্রনাথ অনবদ্য বাংলা অনুবাদও করেন। আমরা মূল এবং অনুবাদ দুটোই শুনব। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আদি ধামানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ ত্বমেব বিজিত্বা অতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্য ধামবাসী, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়। তাঁরে জেনে তাঁর পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাহি। রবীন্দ্রনাথের এই প্রবন্ধ দুটির খণ্ডাংশে তার বৈদান্তিক ধারণা পড়লেও আমাদের যেন মনে হয় তিনি উপলব্ধির উচ্চারণ করলেন, গদ্যে গান গাইলেন, যা আমাদের কর্মব্যস্ততার কোলাহলের মধ্যেও শুধু কর্ণেন্দ্রিয়ে নয়, আমাদের মর্মেন্দ্রিয়েও প্রবেশ করে।